Hello guys, welcome to my channel. Sorry, Mona Vlog channel. তো আশা করি সবাই জানেন যে আমার ইনফেকশনের কারণে আমি মানে ভিডিও বানাতে পারছি না আর কি। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছে অবশ্যই আমাকে বলবেন। আমি তো খুব ভালো নেই। তো আমি এসেছি আমার বাড়ি, আমাকে আমার বর রেখে গেছে, শরীর খারাপের জন্য রেখে গেছে। আমি বললাম যে আমি বাড়ি যাব, তো আমাকে 2 দিনের জন্য রেখে গেছে শরীর খারাপ বলে। আর ভিডিও তো আমি বানাতে পারছি না সেই রকম। তো কালকে আমরা যেমন অ্যাকচুয়ালি খুব শরীর খারাপ বলতে নিজে হাতে আমি শরীরটা খারাপ করেছি। কালকে বিকেলবেলায় আমাদের বাবার মানে ফুচকিগুলো জোর করে, মানে জোর করে নাই, অ্যাকচুয়ালি আমি প্রথমে বলেছিলাম যে আমার একটু মানে ফুল খাওয়ার ইচ্ছে হচ্ছে। আমি এবছর ফুল খাইনি, তো একটু লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে একটু ফুল খেয়ে ফেলেছি। পাতায় বেটে ভালো করে মাখিয়েছিল ওরা, তো আমি ফুল খেয়ে ফেলেছি। তার জন্য প্রায় রাত 10টা থেকে আমার বড়কে পায়খানা বমি। তো আমার বর জানলে হয়তো আমাকে বলবে যে নিজের থেকেই শরীরটা খারাপ করে দিয়েছি, আর এই আমার ইনফেকশন আছে। তো আমি খাই না তো মানে লেভেলে খেয়ে ফেলেছি আর কি। আমার বর সকালে ফোন করলো, বলে শরীর খারাপ, কিন্তু আমি ওকে বলিনি যে আমার এই কারণে শরীরটা খারাপ হয়ে গেছে। আর বাড়িতে তো আমি খাই, তাই ওষুধ এখন আনা হয়নি। আমার যা ছিল ওষুধ ওই বাড়িতে, তাই আমি খেয়েছি। খেয়ে বমি হয়ে গেছিলো খাওয়ার পরে ওষুধটা। বমি হয়ে আমার মানে সব ফুলটুল উঠে গেছিলো, কিন্তু তবুও সারা শরীরটা খুব খারাপ করেছিল, করছিল। তো আমি সকালবেলায় উঠে বাসি কাজ করে একটু চা খেয়ে অনেকক্ষণ ধরে বসে থেকে আমার শরীরটা খুব ললাফেলা করছিল বলে আমি দেখি ধীরে ধীরে আমি রান্নাটা চাপিয়ে ফেলেছি। ভাতটা প্রায় হয়ে গেছে। আর আজকে আমি করছি কুমড়ো ভাজা, ভাত হয়েছে। আর আমার শাশুড়ি অনেকটা মাংস আমার করে দিয়েছিল রান্না করে খাতে বলে উঠি। আমি আজকে কিছুটা মাংস রান্না করছি, পিস থেকে জোর করলাম কাটলাম, কেটে মাংসটা আমি রান্না করছি এবং মাংসটাকে আমি জল করতে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটেছি আর আদা রসুনের পেস্ট করবো এবারে। তো এদিকে ভাজাটা হতে হতে প্রায় আমার আদা রসুন কাটা হয়ে যাবে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে। আর আমার যেন ইনফেকশনটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় দোয়া করবেন। আশা করি আপনারা আমার পাশে সবাই থাকে, থাকবেন, ছিলেন। তো রান্নাটা করবো, করার পরে ঘর করে মুছে বাসনটা শুরু হওয়ার পরে আমি চান করবো। চান করে নিই আজকে। আমি সকাল সকাল এমনি চান করে নিই, ওই বাড়িতে হয় না, এই বাড়িতে করে নিই। এই বাড়িতে একা বলে হয়ে যায়, কিন্তু ওই বাড়িতে হয়নি আর কি। তো আমার বর আমাকে ফোন দিচ্ছে, যাই হোক ফোন দিচ্ছে, ওর সাথে পরে কথা বলা যায়। আমি তোমাদের যেটা আমি পাবো সেটা বলে দিচ্ছি। আশা করি মানে কাজের দিকে আছে, ওষুধ লাগিয়েছি। রান্নাটা করে একটু রেস্ট করবো। আর বিকেলে চলে যাবো আমাদের মার্কেটে একটু রান্নার জন্য। সেখানে দেখবো কেমন ভালো লাগছে আমার, যদি সেরকম একটু ভালো লাগে দেখি। আশা করি আমার অনেকটা সেরে গেছে, অনেকটাই সেরে গেছে আমার। আমি বুঝতে পারছি অনেকটা সেরে গেছে, তার মধ্যে আমার ফাঁকে ফাঁকে কাজ আছে। তো এমনি আমি এখানে আমার ঘুরতে আসা হয় না, দরকার বিষয়ে আসা হয়, তাই আমার শাশুড়ি আসতে দেয় না। আমার বড় আসতে দেয় না। আমার বড় ও যায় সকালবেলায়, নিজের কাজে যায়, আবার সন্ধ্যায় আসে, ক্লান্ত ভাব হয়ে আসে। তো আমারও খুব ভালো লাগে না, তো পাশে থাকলে বেশি ভালো লাগে আর কি। এতদিন ছিল না আলাদা ব্যাপার, কিন্তু এখন ভালো লাগছে না। কিন্তু শরীর খারাপের জন্য আমাকে একটু এখানে
ওই থাকতে হচ্ছে কাজের কারণে। তো তোমরা সবাই কেমন আছো, কী করছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি করছি, আজকে বললাম তো কালকে সবজি প্রায় আছে, কিন্তু থাক ওইটা আমি আজকে খাবো না, কারণ অতিরিক্ত আমার গ্যাস হচ্ছে। তো আমি এখন চলে যাবো প্রায় বাটাবাটির দিকে। তো আমি বাটাবাটি করছি, আর একটু ওইগুলো ছিলনি, না ছিললে ভালো লাগবে না। আর রসুনের ছাল থাকলে আমার একটুখানি ভালো লাগে না, কিন্তু এখনকার রসুন হচ্ছে একটু কাঁচা কাঁচা বলে সব ছাড়ানো যায় না, কিন্তু আমি সব ছাড়িয়ে রান্না করি। আমার শাশুড়ি অবশ্য সব ছাড়িয়ে দেয় না, বলে একদম বেটে নিতে হবে, মিক্সিতে বাটলে আবার কী হয়, সব বেটে নিতে হবে, কিন্তু আমি ছাল ছাড়াই, আমাকে দিলে পরে আমি ছাল ছাড়িয়ে নিই ভালো করে। তো যাই হোক, যাবো তখন ওখানে ব্লগ বানাবো, তখন অবশ্যই দেখবে। এখন আমি এখানে আছি, তো তোমরা অবশ্যই কে কে কুমড়ো ভাজা খাও অবশ্যই কমেন্ট করবে। আর গরুর মাংস কে কে পছন্দ করো অবশ্যই বলবো, কারণ আমি এতটা পছন্দ করি না, আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। বা আমার ছেলে তো এক পিসই খায় না, কারণ হোস্টেলে থাকে, ওসব হয় না যেহেতু, তার জন্য আমি ঘরে খুব নিই না, কিন্তু ইচ্ছে হলে আমি একদিন নিই, তো আমি অতটা খেতে পারি না। তো যাই হোক, আমাদের ধর্ম আমাদেরকে করতে হবে, কিছু করার নেই। তো আজকে আমি মাংসটা যখন বানাচ্ছি, তো দেখি খেতে পারি কি পারি না। কিন্তু আমার বর সারাক্ষণ বলে যে তুমি ওসব খাও না, তোমার কিন্তু খুব